পেঁয়াজটাকে একটু লাল করে নেব। আর এখানে অলরেডি আমি সয়াবিন আর আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াইয়ে এটা একটু পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে লেগে আছে ওটা একটু জল দিয়ে সেই টমেটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। নেড়ে নেব। আর এই পুরো লঙ্কাটা না আমি কালার দিচ্ছি, যেহেতু কালারের জন্য একটু এখানে অ্যাড করলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দিতে পারো। আমি সেরকম ঝাল খাই না, আর হাজবেন্ডও সেভাবে ঝাল খাই না, তো তার জন্য আমি সেইভাবে ঝালটা দিই। কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এখন আর মশলার গন্ধটা নেই। এবার আমি কিছুটা নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি।
নুনটা অ্যাড করে কালারটা দেখছো। এবার আমি সয়াবিন আলুটা যে ভেজে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। অনেক সময় হয় আলুটা ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয় না, একটু কাঁচা থেকে যায়, তার জন্য একটু জল দিয়ে রেখে দেবো। দেখছো আমি বেশি জল দিইনি, যেহেতু এটা আমি শুকনো শুকনো করবো, তেলের ওপরেই থাকবে। তো আমি এটাকে অ্যাড করে জল দিয়ে এরপরে এর মধ্যে আরেকটু জল আমি দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু জল দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখে নিই জলটা কতটা শুকালো। জলটা শুকিয়ে গেলে তো আমি এখানটা কিছুটা আর এক হচ্ছে এই গরম মশলা, সানরাইজের গরম মশলা খাওয়ার খুব টেস্ট, ওটাই আমি দেবো অ্যাড করবো এর মধ্যে। কিন্তু তোমরা কেউ যদি ধনে পাতা যদি দাও তাহলে তোমরা কেউ নাও দিতে পারো গরম মশলা, কিন্তু আমি দুটোই অ্যাড করছি। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য একটু ভিডিওর মাঝখানে বলা দিচ্ছি। তো যাই হোক, এই এখন এটা চলছে, একটুখানি জলটা একটু মরুক, তারপরে আবার আমি ধনে পাতা দেবো। এই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে। আর আমাদের এখানটায় না গরম পড়লে এই যে সামনে পাতাগুলো আছে, এই গাছের পাতাগুলো ঝরে যায়, আর যখন ঝরে যায় তখন ওই সাইডে আছে একটা বাংলো আছে, তো মানে মাঠটা পুরো দেখা যায়, খুব সুন্দর লাগে। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কুকি সেটিং দিয়েছি, এটা আমার বাড়ি থেকে দেখা যায়, যখন বেশি ঝড় বৃষ্টি পড়ে কিন্তু কখনো দেখা যায় না। সয়াবিন আলুর তরকারিটা রেডি, বেশি ঝোলও নেই, বেশি মানে ফ্রাইও নেই, মিডিয়াম। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বাই বাই।